হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকুস ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি যাচ্ছি ঝালুয়ারবের স্টেশনে। ওখানে গিয়ে পৌঁছাতেই আমাদের মনে হবে যেন এক টুকরো ডুয়ার্সকে এনে কেউ বসিয়ে দিয়েছে। এক অপরূপ সৌন্দর্যের শোভা আমাদের মন ছুঁয়ে যাবে। ট্রেনে ওঠার পরেও একটুও বোরিং ফিল হবে না, কারণ চারপাশের সৌন্দর্যটা এতটাই অপরূপ, সবুজে সবুজ দিয়ে মোড়ানো। আমার সঙ্গে তোমরাও উপভোগ করতে পারো এই অপরূপ সৌন্দর্য। চলো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি এক টুকরো ডুয়ার্সকে। ট্রেনের জানলা দিয়ে দেখা এই সৌন্দর্য উপভোগ করতে করতে তোমরা যদি হেডফোনে একটু গান চালাও তাহলে ব্যাপারটা আরোই জমে যাবে। দক্ষিণবঙ্গের এই ডুয়ার্স তোমরা খুঁজে পাবে হাওড়া জেলাতে। এবারে বলি তোমরা কি করে যাবে। একদম হাওড়া স্টেশনে এসে তোমরা লোকাল ট্রেন ধরে নেবে, আমতা লোকাল। তারপরে সেই ট্রেনে চেপে একদম পৌঁছে যাবে ঝালুয়ারবে স্টেশনে। মনমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে করতে যখন তোমরা একটু মনে করবে আমার স্টেশনটি কখন আসবে, তারপরেই তোমরা শুনতে পারবে নেক্সট স্টেশন ঝালুয়ারবের। ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়াতেই তোমাদের এক টুকরো ডুয়ার্সের অনুভব হবে। মনে হবে এক টুকরো ডুয়ার্সের মধ্যে আমরা চলে এসেছি। খুব কাছেই হাওড়া জেলার মধ্যে অবস্থিত ঝালুয়ারবের। এবারে চলো এখানকার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাক। কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি আমাদের হাওড়ার ডুয়ার্স, মানে এই ঝালুয়ারবের স্টেশন। খুবই নির্জন একটা পরিবেশ। আমার পিছন দিকে যতটা দূর চোখ যাচ্ছে একদম জঙ্গলে ঘেরা একটা পরিবেশ, খুবই নির্জন। চারিদিকে পাখির শব্দ। ছোট্ট করে একটা সময় কাটাতে এখানে একদমই চলে আসা যায়, একা হোক বা কারোর সঙ্গে। রেল লাইন বরাবর এই জায়গাটি যত দূর চোখ যায় এক মুহূর্তের জন্য হলেও কিন্তু তোমাদের নজর কেড়ে নেবে। মনে হবে এক টুকরো ডুয়ার্সে এসে পৌঁছে গেছি। রেল লাইন ধরে একটু সামনের দিকে এগোতেই ডান হাতে কিন্তু তোমরা এই রাস্তাটা পেয়ে যাবে। এই রাস্তাটা ধরে তোমরা যখনই সামনের দিকে এগোবে একটা অপরূপ সৌন্দর্য, মনমুগ্ধকর সৌন্দর্য তোমাদেরকে ঘিরে ধরবে। যেদিকেই তাকাবে সবুজে সবুজ আর সবুজে সবুজ। কোনো এক ছুটির দিনে একটা ছোট্ট করে ট্রিপে চলে আসাই যায় আমাদের এই হাওড়া জেলায় অবস্থিত ডুয়ার্সে। বা মনের মানুষের সঙ্গে কিছুটা পথ হাতে হাত রেখে হাঁটার জন্য হলেও কিন্তু এই জায়গাটা একদমই উপযোগী। দূরে কোথাও যাওয়ার সময় এবং সুযোগ কোনোটাই যদি না হয়, হাতের কাছে এই জায়গাটায় চলে আসাই যায়। সৌন্দর্য উপভোগ শুধুই নয়, তার সঙ্গে কিন্তু একাধিক পাখির কলরবও শোনা যাবে এই আমাদের ছোট্ট ডুয়ার্সে। এখানে কিন্তু যে যার নিজের কাজে খুবই ব্যস্ত। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই জায়গাটায় দাঁড়ালে চারিদিকের সৌন্দর্যটা এই রকম লাগবে।
এখান তুলেছে, দেখো। প্ল্যাটফর্ম থেকে নেবে এই বাঁদিকটায় একটা ছোট্ট টিকিট কাউন্টার চোখে পড়বে। তারপরেই সেটা তোমাদের চোখে পড়বে এই সুন্দর মন্দিরটি। ভগবান দর্শনও কিন্তু তোমাদের এখানে এসে হয়ে যাবে। এই মন্দিরের উপরে দেখো একটা খুব সুন্দর শিবলিঙ্গ দেখা যাবে। এটা একটা কালী ঠাকুরের মন্দির। তোমরা চারিপাশটা ঘুরতে ঘুরতে মন্দিরে এসে মা কালীকেও দর্শন করে নিও। মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে যাওয়াকালীনও তোমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, এই রকম অনুভূতি হবে। তার সঙ্গে একটা পোড়ো বাড়িরও দেখা পাবে। এই যে এই রকম মনে হচ্ছে বহু পুরানো একটা বাড়ি এখানে রয়েছে। চারিপাশটা ঘোরাঘুরি করে যখন তোমরা পরবর্তী ট্রেন ধরে বাড়ি ফেরার জন্য একটু স্টেশনে বসে অপেক্ষা করবে, তখন তোমরা দেখতে পারবে এই রকম সূর্যাস্ত। সূর্য যখন সারাদিনের ক্লান্ত হয়ে একদম ডুবে যাব সেই সময়কার দৃশ্য তোমরা কিন্তু উপভোগ করতে পারো। ট্রেনে ওঠার আগে লাস্ট মুহূর্তের জন্য এই অপরূপ সৌন্দর্য আর একবারও চোখ বুলিয়ে নিতে পারো। খারাপ লাগবে না কিন্তু, বরং ভালোই লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।